হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা ভক্তগৃহে ভগবানের মধ্যাহ্নকালীন ভোগ প্রস্তুতি দর্শন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজিগুলোকে এখানে প্রস্তুত করে নেওয়া হয়েছে। আজকে অনেকগুলো আইটেম তৈরি করা হবে। সয়াবিন, আলু, কচুরমুখী দিয়ে একটা সবজি করা হবে। তো প্রথমেই এখানে রাইস কুকারে অন্ন বসানো হয়েছে এবং অন্নের যে ভাপটা, ওই ভাপেই কিন্তু কচুরমুখী এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে এখানে প্রথমেই শাক সম্বাস দেওয়া হচ্ছে। এখানে লাল শাকটা সুন্দরভাবে জিরা এবং মরিচ দিয়ে সম্বাস দিয়ে, তারপরে হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে লাল শাকটা ঢেকে দেওয়া হয়েছে। 5 মিনিটে লাল শাক কমপ্লিট। তারপরে আরেকটা কড়াইতে এখানে কিন্তু চাল কুমড়ার যে খোসা রয়েছে, চাল কুমড়োর খোসা এবং আলু ভাজি করা হচ্ছে। তারপরে এখানে সয়াবিন হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে, কড়া করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে রসার জন্য এখানে এলাচি, দারচিনি, জিরা, শুকনো ঝাল সুন্দরভাবে বেটে নিয়ে একটা বাটা মশলা তৈরি করে নেওয়া হয়েছে। তো তারপরে এখানে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে নেওয়া হয়েছে, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ সমস্ত কিছু। তারপরে এখানে কড়াইতে সম্বাস দেওয়া হয়েছে, শুকনো ঝাল, তেজপাতা, জিরা এবং এই বাটা মশলাগুলোকে সুন্দরভাবে একসাথে সম্বাস দেওয়া হয়েছে। কিছু কাঁচা ঝাল দেওয়া হয়েছে, লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। তারপরে এই সয়াবিনগুলো, ভেজে রাখা সয়াবিন সুন্দরভাবে মশলার সাথে ভেজে নেওয়া হচ্ছে। এবং এদিকে কিন্তু আমাদের অন্ন হয়ে গেছে এবং এই অন্নের যে তাপে বা ভাপে কচুরমুখী এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং এই সিদ্ধ কচুরমুখী আলুটা সুন্দরভাবে সয়াবিন এবং মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে সবজিটা প্রস্তুত করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসলো। ব্যাস, এখন সবজিটা ঢেকে দিলেই 5 মিনিটেই প্রস্তুত হয়ে যাচ্ছে। তারপরে নামানো হয়েছে। তো তারপরে এখানে আবার কড়াইতে তেল, কাঁচামরিচ, শুকনো ঝাল, জিরা দিয়ে ডালটা ভেজে নেওয়া হচ্ছে। মুগ ডাল ইউজ করা হয়েছে এখানে। তো মুগ ডালের সাথে এখানে কিছু চাল কুমড়া যাবে। চাল কুমড়া এবং মুগ ডাল দিয়ে একটা সবজি, লাউ সবজি করা হবে। তো হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে চাল কুমড়োগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলেই এই লাউ সবজিটা প্রস্তুত হয়ে যাবে। এবং নামানোর আগে এখানে কিছু ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছে। ব্যাস, সবজিটা খুব সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর সবজি হয়ে গেছে। এবং লাস্টে আমরা কিছু বেগুন ভেজে নেই ভগবানের জন্য। তো বেগুনটা জাস্ট লবণ দিয়ে বেগুনটা ভেজে নেওয়া হয়েছে, হলুদ লবণ দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন ভগবানের ভোগের থালি সাজানো হচ্ছে। তো মধ্যাহ্নকালীন এই ভোগে দেখতে পাচ্ছেন এখানে লাল শাক করা হয়েছে, চাল কুমড়োর খোসা ভাজি করা হয়েছে, চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে একটা সবজি করা হয়েছে। তারপরে এখানে কচুরমুখী, আলু এবং সয়াবিন দিয়ে একটা সবজি করা হয়েছে, বেগুন ভাজি করা হয়েছে এবং লাস্টে ঘি এবং কাঁচা লঙ্কা, শসা দিয়ে সুন্দরভাবে ভগবানের এই ভোগ নিবেদন করা হয়েছে। তো এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে, আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। জয় মহাপ্রসাদে কি জয়। হরে কৃষ্ণ।